কিন্তু জেনে রাখো, যদি আমার গোলামির ভিতরে বেশ কম কোনো বান্দা, তাহলে একদিন আমি আল্লাহ এই জমিনের জবান খুলে দিব। আর তোমার জীবনে যত অপরাধ, যত অন্যায় করেছো, সব এই জমিন হেডলাইনে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই দিন লেগে বলবে, ও জমিন, তুমি কেন আমার সব কৃতকর্ম বলে দিচ্ছ? তোমার ভিতরে আমি যে অপরাধ করেছিলাম, কেন গো তুমি সব বলে দিচ্ছ? জমিন এবার ডাক দিয়ে বলবে, ও জালেম, তুই চুপ থাক, কোনো কথা বলবি না। তোমার অন্যায়ের কারণে আমি জমিন আর স্থির না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উল্টায়া পাল্টায়া, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিবে, তোমার ভিতরে যত গোপন ধন সম্পদ আছে, খাজানা আছে, সব বের করে দাও। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মুহাদ্দিস বানায়া দিবে। হাদ্দাসা ইউহাদ্দিসু হাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর অর্থ হলো আল্লাহ জানায়া দেয় জমিন হলো মুহাদ্দিস হয়ে যাবে। বাংলায় বলা হয় খবর, ইংরেজি বলা হয় নিউজ। কথা বল, বাংলায় হয় সংবাদ, আরবিতে খবর, আর ইংরেজিতে নিউজ। একবারে হেডলাইনে বর্ণনা করে। হেডলাইন মানে দেখছেন না, পত্রিকার উপরে মোটা লাইনে লেখে, এটার নাম হলো হেডলাইন। কথা কোন, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, সব হেডলাইনে বর্ণনা করবে। গেল এক নাম্বার। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, শুধু জমিন আমি আল্লাহ তোমাদের অবগত বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘুম পাড়াই। ঘুম আমি আল্লাহ তোমাদেরকে পাড়াই, তোমরা ঘুমাও না। এজন্য দেখবে কোটিপতি কিন্তু তার ট্যাবলেট খায়ও ঘুম হয় না, কিন্তু তুমি গরিব মানুষ, তারপরেও দেখবে তোমার ঘুম আসে। ইট মাথায় দিলেও ঘুম আসে। কোটিপতি লোক এসি রুমে থাকে, কিন্তু তার ঘুম আসে না, কারণ ঘুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে ঘুম পাড়াই। কেন আমি আল্লাহ ঘুম পাড়াই? তোমাদের শরীরের ক্লান্তি দূর করার জন্য। রে বান্দা, সারাদিন কলকারখানায়, মাটি ঘাটি সব জায়গায় তুমি কাজ করো, সারাদিন অক্লান্ত পরিশ্রম করো, তোমার শরীর দুর্বল হয়ে যায়। আমি রব্বুল আলামিন রাতের বেলায় তোমারে ঘুম পাড়াই। তুমি 8 ঘন্টা 6 ঘন্টা যখন ঘুমাও, আমি আল্লাহর রহমতি ফেরেশতারা তোমার কাছে সেবা করে। আর ওই সেবার ফলাফল হলো সকালবেলা যখন তুমি উঠো, পূর্ণ উদ্যমে রিফ্রেশমেন্টে উঠো। এখন আগের মতো তুমি শক্তিশালী হয়ে যাও, আগের মতো তোমার ভিতরে একটা উদ্যমী ভাব আসে, তুমি কাজ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে ঘুম পাড়াইয়া তোমার রিফ্রেশের ব্যবস্থা আমি মহান আল্লাহ করেছি। ওয়া ইলাইহিন নুশুর। তোমরা সকলেই তারই কাছে জমা হবে। তাই জাহান্নামের পারে ইবাদত করলাম কি করলাম না, গোলামি করলে কি করলে না, নাকি মন চায় জিন্দগি গুজার করলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সব কিছু সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলামি করলাম কি করলাম না, ইবাদত করলাম কি করলাম না, এই ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার জিজ্ঞাসা করবেন। এই কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য যুগে যুগে লাখের উপরে নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। 100-এর উপরে আল্লাহ কিতাব দিয়েছেন। এই কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।
তোমরা আল্লাহর একত্ববাদী যে বিশ্বাসী হয়ে এক আল্লাহর গোলামি করবে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবে না। ইবাদত করলে কি করলে না, গোলামি করলে কি করলে না, নাকি মন চায় জিন্দেগি অনুযায়ী চললে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ও আমার মায়ার বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে জবাব নিব, সব বলতে হবে। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের যে সিস্টেমগুলো আছে, তন্মধ্যে আলাদা একটা বিচারের সিস্টেম হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে একা একা জিজ্ঞাসা করবে, আলাদা। এমন একজন মাবুদের সামনে দাঁড়িয়ে আপনি আপনার হিসাব দিবেন, যে মাবুদ আপনার জীবনের সব জানেন, আপনার জীবনের গোপন গুনাহ জানেন, রাতের অন্ধকারের গুনাহ জানেন, দিনের বেলার গুনাহ জানেন, দরজা বন্ধ করে কি অন্যায় পাপাচার করেছো সব জানেন। সুতরাং এই মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই গোলামির প্রশ্ন জাহান্নামের পারেও করা হবে। জাহান্নামের পারে যখন যাবে তখন ফেরেশতা জিজ্ঞেস করবে, কি তোরা বলি চাচা, তোমার কাছে কি নবী রাসূল যায় নাই? আপনারা অস্বীকার করতে পারবেন? সালাহুম খাযালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জায়গায় জাহান্নামের পারে ফেরেশতা, জাহান্নামের সংরক্ষণাবেক্ষণকারী ফেরেশতা, মালিক আলাইহিস সালামের অধীনস্থ যত ফেরেশতা হবে, এরা জিজ্ঞাসা করবে, ও আব্দুল সত্তার, আব্দুল করিম, জাহান্নামে আসলে কেন? তুমি কি জানো না জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, খুব খারাপ জায়গা? এই কথা কি তোমাকে কেউ বলে নাই? তোমার কাছে কি জাহান্নামের ভীতি প্রদর্শন করনেওয়ালা কেউ যায় নাই? জান্নাতের আশা দেনেওয়ালা কেউ যায় নাই? যখন মাত্র এই কথা বলবে তখন আপনি আমি কেউ অস্বীকার করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক পাপাচারী, প্রত্যেক জালেম এবং প্রত্যেক নেককার যারা দুনিয়া থেকে যাবে, নেকের কাজ করে যারা যাবে তারা স্বীকৃতি দিবে, আর যারা অন্যায় করে যাবে এরাও সত্য কথা ওই দিন বলবে। তারা ওই দিন বলবে, ওগো প্রভু, হ্যাঁ আমাদের কাছে সত্য কথা বলনেওয়ালা নবী রাসূলের আগমন হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে উলামায়ে কেরামকে পাঠিয়েছিলেন, মসজিদের মিম্বরে খতিব সাহেব বয়ান করেছিলেন, মাহফিলে বক্তা সাহেব বয়ান করেছিলেন, এলাকার বিভিন্ন জায়গায় মাদ্রাসার আলেমরা বয়ান করেছিলেন, কিন্তু আমরা সেদিন ফাত্তা দেই নাই। কি দেয় নাই? মোল্লার কথা আমরা সেদিন বিশ্বাস করি নাই। মোল্লার কথা তো অনেকে বিশ্বাস করে না, আরো জোরে কর না। কেমনে বুঝলাম বিশ্বাস করে না? ভাই, বিশ্বাস যদি করত তাইলে তো আমলের পরিবর্তন হওয়ার কথা। ওয়াজ শোনার আগে যেমন, ওয়াজ শোনার আগে যেমন, ওয়াজের পরেও ইমন। তার মানে মোল্লার কথা সবাই 100% বিশ্বাস। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলে। জাহান্নামীর আসামিরা এরা জবাব দিবে কি? فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাযযাবনা, তারা জবাব দিবে আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম। কেন মিথ্যা প্রতিপন্ন করেছিলাম? মনে করেছি মোল্লারা এমন বলবেই, এদের তো খায়া দেয়া কোনো কাজ নাই, খায় হলো লিল্লাহ সদকা, খায় হলো সামরার টাকা, খায় হলো ফিতরার টাকা, খায় হলো দান কালেকশনের টাকা। কথা ঘন্টে কিনা নিগলা। এবার মনে করেন এক দেশ থেকে আর এক জায়গায় বাড়ি বানাইলে, আবার এই যশোরের এক এলাকায় বলে রিফিউজি,
আর আপনাদের শ্রীমঙ্গলে বলে আবাদি, সিলেটেরা কি কয় বাদামিয়া, বৈতল, সিলেটেরা বৈতল কয়, আর ব্রাহ্মণবাড়িয়া কয় বাদামিয়া। একজনে একজনে খালি গুতায়, তুই লিল্লা কাজ, আমি একবারে মনে করেন ভালো লোক, তুই হলে সমাজের খারাপ লোক। কিন্তু বাস্তবতা হলো এই জমিনের মালিক কেউ না, জমিনের মালিক হলো আল্লাহ। সব হলো বারাটিয়া। তুমি কোটিপতি, তুমিও বারাটিয়া। তুমি অনেক গাড়ির মালিক, তুমিও বারাটিয়া। যে একবারে টিনের সালে থাকে সেও বারাটিয়া। কারণ আসল মালিক কে? একটু জোরে বলেন, আসল মালিক কে? আমাদের সকলের রব কে? আমাদের সকলের মালিক কে? আরো জোরে, আমাদের সকলের মালিক কে? বাবা কি আওয়াজ, সুবহানাল্লাহ। তাই বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন মাত্র ফেরেশতারা যখন বলবে কেন তোমরা জাহান্নামে আসলা, তারা বলবে আমরা বয়ান ভালো কইরা শুনি নাই। কথা কন নাই, কি শুনে না? ওয়াজ ভালো কইরা, আমার কথা না, আমার কথা হইলে আপনি লাত্তি মারেন। আল্লাহ কোরআনে বলেন, বলতাম নি, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। আল্লাহ নবী যখন কোরআন শোনাইতেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, আল্লাহ নবী যখন কোরআনের আয়াত শোনাইতেন, ওয়াল্লা মুস্তাকবিরা, আমরা অহংকার নিয়ে দম্ভ ভরে ফিরে যাইতাম। আল্লাহ ইয়াসমাহা, কেমন জানো আমরা কথা শুনতেই পাই নাই। ওয়া আন্না ফি উযুনাইহিম ওয়াকরা, যেন কানের মধ্যে ডিফা লাগানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এদেরকে আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহর কোরআন শোনার পরে নিজে একটু চিন্তা ভাবনা করলো না, অনুধাবন করলো না। আহারে আমার জীবন ভুলে ভুলে ভরপুর, আমার জীবন গুনায় গুনায় অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। মরণের আগে আমি নিজেকে শুধরানোর দরকার, পাল্টানোর দরকার। বরং আমি আল্লাহর কোরআন শোনার পরে মনের ভিতরে অহংকার জেগে উঠেছে, কানের মধ্যে কথা নেয় নাই। আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিআযাবিল আলীম, নবীজি এদেরকে আযাবের সুসংবাদ প্রদান করুন, এদের জন্য আযাবের সুসংবাদ দিন। আল্লাহ ভালো করেই জানে আযাবের কোনোদিন সুসংবাদ হয় না, আযাবের হলো দুঃসংবাদ। আল্লাহ কেন বললেন সুসংবাদ? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখে, সুসংবাদ বুঝায়া আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির কঠোরতা বুঝায়, শাস্তির গভীরতা বুঝায়, কত বেশি শাস্তি দেওয়া হবে। যেমন সন্তান অপরাধ করলে তার বাবা বলে, যদি আজকে সে আসে তাহলে সে মজা বুঝবো। বাপে কি মজা দিব না গজব না দিলিব? মজা কইল কেন? মাইটটা ভালো করে দিব। আরো জোরে খান্ডি কিনে আল্লাহ এই কথাই বলেন, ফাবাশশিরহু বিআযাবিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি মহান আল্লাহর আযাবের সুসংবাদ দিন। মানে আযাবটা খুব বেশি হবে। যারা নবীর তেলাওয়াত শুনেও হেদায়েত আনে নাই, যারা আলেমের বয়ান শুনেও নিজের পরিবর্তন করে নাই। আপনি যদি নিজে পরিবর্তন না হন, আমার আব্বাও আপনারে পরিবর্তন করতে পারবে না। আমি যদি মনে করি হুজুরে ওয়াজ যা করুক করুক, আমি আগের মতোই আকাম করব, আইল মারবো, টন মারবো, মন মারবো, ফেসিলিটি বিল্ডিং গিল্লা খাইয়া ফেলাই দেব, এরপরে বাজারের বাথরুমও খাইয়া ফেলাইয়া দিব, আরেকজনের আইল টিল্লা সোজা করে ফেলবো, এরপরে মনে করেন এবার রিলিফের চাল খাবো, এরপরে এতিমের কাঠ খাবো, বিধবার বাতা খাবো, পারলে আমার বউরেও বিধবা বানাইলিমু। তখন কি রাগ হয়ে যেতেছে? রাগ হইলে আমার কি আইলো বলে? পরের বার না হইলে আমার কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। আপনি আমার ডায়েরি দেখুন, অসুবিধা নাই আল্লাহর। সত্য কথা সামনে আসলে বাপরেও সারা যাবে না। কথা কোনটা কিনেন এটা মনে রাখতে হবে। ভাইরা আমার,
ওই জাহান্নামীরা বলবে, কেন আমরা আল্লাহর কথা মানলাম না, আর আমরা নবীর কথাও ভালো করে শুনি নাই, এজন্য আমাদের অহংকার, আমাদের দম্ভ আর আমাদের আমিত্বের ভরাইগুলো, এগুলো মনে করেন আমাকে আজকে জাহান্নামে এনেছে। কেন আমি নরম হইলাম না, কেন আমি আমার দিলের ভিতরে কোরআনের কথা ঢুকাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলনা ফাকাযাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ক্বালু বালা কদ জাআনা নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে আমাদের কাছে সবাই বয়ান করেছিল, কিন্তু আমার অহংকার আজকে আমার জাহান্নাম পর্যন্ত পৌঁছাইছে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মহান আল্লাহ তোমাকে বানিয়েছি আমার ইবাদতের জন্য, আর এই পৃথিবীতে যা আছে সব কিছু আমি আল্লাহ বানাইছি তোর খেজমতের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো আসল জিনিস দেখো না। এই জমিনের মধ্যে তুমি চলো, মনে করো জমিন সমতল, জমিন খুব শক্ত, এর ভিতরে ফায়ারিং করে 10 তলা 22 তলা 32 তলা পর্যন্ত বিল্ডিং বানায়, মনে করে ওই বিল্ডিং শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনকে আমি আল্লাহ তোমার অনুগত করে দিয়েছি। জমিনের মধ্যে তুমি হাঁটো, জমিনের মধ্যে তুমি জেনা করো, জমিনের মধ্যে তুমি অন্যকে মেরে হত্যা করে ফুতে ফেলো, জমিনের মধ্যে তুমি জমিকে কোদাল দিয়ে উল্টাইয়া, লাঙ্গল দিয়ে পাল্টাইয়া, ট্রাক্টর রুটার দিয়ে মাইরা এরপরে চাষাবাদ করো। জমিন কোনোদিন প্রতিবাদ করে না। কেন? কারণ আমি মহান আল্লাহ জমিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছি। আল্লাহ কোরআনে বলে, هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها কিন্তু জেনে রাখো, যদি আমার গোলামির ভিতরে বেশ কম করো বাংলা, তাহলে একদিন আমি আল্লাহ এই জমিনের জবান খুলে দিব, আর তোমার জীবনে যত অপরাধ যত অন্যায় করেছো সব এই জমিন হেডলাইনে বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ওই দিন লেগে বলবে, ও জমিন তুমি কেন আমার সব কিছু কোনো বলে দিচ্ছ? তোমার ভিতরে আমি যে অপরাধ করেছিলাম, কেন গো তুমি সব বলে দিচ্ছ? জমিন এবার ডাক দিয়ে বলবে, ও জালেম তুই চুপ থাক, কোনো কথা বলবি না। তোমার অন্যায়ের কারণে আমি জমিন আর স্থির না। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে উল্টায়া পাল্টায়া, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিবে, তোমার ভিতরে যত গোপন ধন সম্পদ আছে, খাজানা আছে, সব বের করে দাও। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে মুহাদ্দিস বানায়া দিবে। হাদ্দাসা ইউহাদ্দিসু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর অর্থ হলো আল্লাহ জানায়া দেয় জমিন হলো মুহাদ্দিস হয়ে যাবে। বাংলায় বলা হয় খবর, ইংরেজি বলা হয় নিউজ। কথা বল, বাংলায় হয় সংবাদ, আরবিতে খবর, আর ইংরেজিতে নিউজ। একবারে হেডলাইনে বর্ণনা করে। হেডলাইন মানে দেখছেন না পত্রিকার উপরে মোটা লাইনে লেখে, এটার নাম হলো হেডলাইন। কথা কোন, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, সব হেডলাইনে বর্ণনা করবে। গেল 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, শুধু জমিন আমি আল্লাহ তোমাদের অনুগত বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘুম পাড়াই।
ঘুম আমি আল্লাহ তোমাদেরকে পাড়াই, তোমরা ঘুমাও না। এজন্য দেখবে কোটিপতি কিন্তু তার ট্যাবলেট খেয়েও ঘুম হয় না, কিন্তু তুমি গরিব মানুষ তারপরেও দেখবে তোমার ঘুম আসে, ইট মাথায় দিলেও ঘুম আসে। কোটিপতি লোক এসি রুমে থাকে কিন্তু তার ঘুম আসে না, কারণ ঘুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ঘুম পাড়াই। কেন আমি আল্লাহ ঘুম পাড়াই? তোমাদের শরীরের ক্লান্তি দূর করার জন্য। রে বান্দা, সারাদিন কলকারখানায় মাঠে ঘাটি সব জায়গায় তুমি কাজ করো, সারাদিন অক্লান্ত পরিশ্রম করো, তোমার শরীর দুর্বল হয়ে যায়। আমি রব্বুল আলামিন রাতের বেলায় তোমারে ঘুম পাড়াই, তুমি 8 ঘন্টা 6 ঘন্টা যখন ঘুমাও, আমি আল্লাহর রহমতি ফেরেশতারা তোমার কাছে সেবা করে। আর ওই সেবার ফলাফল হলো সকালবেলা যখন তুমি উঠো পূর্ণ উদ্যমে রিফ্রেশমেন্টে উঠো, এখন আগের মতো তুমি শক্তিশালী হয়ে যাও, আগের মতো তোমার ভিতরে একটা উদ্যমী ভাব আসে, তুমি কাজ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে ঘুম পাড়াইয়া তোমার রিফ্রেশের ব্যবস্থা আমি মহান আল্লাহ করেছি। ভাইরা আমার, লক্ষণীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলছেন হাদিসে, আল্লাহর রাসূলে বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বললেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের কাছে বর্ণনা করলেন। কি বর্ণনা? বর্ণনাটা হইল, ও আমার সাহাবীরা, তোমরা কি দেখো চাঁদের মধ্যে একটা দাগ দেখা যায়? সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, হ্যাঁ আমরা দেখি চাঁদের মধ্যে একটা দাগ দেখা যায়। আল্লাহর নবী বলেন, বলো তো দেখি এই চাঁদের মধ্যে যে দাগটা দেখা যায়, এই দাগটা কিসের দাগ দেখা যায়? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু আলামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো বলতে পারবেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, এটা হলো আল্লাহর দয়ার আলামত। কি দয়া আল্লাহ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা চন্দ্রের মধ্যে যে পাওয়ার এখন দেখো এটা অনেক গুণ বেশি ছিল। সূর্যের যেমন পাওয়ার ছিল চাঁদেরও এরকম পাওয়ার ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন তার বান্দা দিনে রাতে 2টা লাইট যদি জ্বলে, এই 2টা লাইট জ্বললে ঘুমাইতে পারবে না। ভাইরা আমার, তামিলনাড়ুতে আরেক জামাতের একজন বক্তা মৌলানা আমির হামজা আর আমি ওদম রফিকুল ইসলাম আনসারি ইন্ডিয়ার তামিলনাড়ুতে মাহফিলে গেছিলাম। ওই জায়গায় সিলেটের একজন রোগী দীর্ঘদিন ধরে উনি অসুস্থ হইয়া শুয়ে আছেন বেডে। উনার ব্যাপারে যে প্রেসক্রিপশন গুলো দেখলাম, ডাক্তার ডাক দিয়ে বলল, তোমার যে ক্ষতি সাধিত হয়েছে এর পিছনে দোষ তোর নিজের। হয় কি দোষ আমার? হয় তোমার দোষ হলো তুমি রাত্রি দিনে সব সময় মোবাইল অথবা কম্পিউটার অথবা টেলিভিশনের স্ক্রিনে তাকায়া থাকো। আল্লাহর বিধান হলো রাতে যখন মানুষ ঘুমায়া যায় তার পিছনের অংশে মাথার প্রয়োজন ময়লা বের হয়, আর ওই ময়লাগুলো বের হওয়ার দ্বারা আল্লাহ ক্যান্সার থেকে মানুষকে হেফাজতে রাখে। তুমি যেহেতু 24 ঘন্টার ভিতরে নিজেকে একটু রিফ্রেশমেন্টে নেও নাই, রাতের বেলায় এই ময়লাটা মাথা থেকে বের হতে পারে নাই, এজন্য তুমি ক্যান্সারে আক্রান্ত হয়েছো। তুমি কি জানো না রাতের ঘুম মহান আল্লাহর নিয়ামত? তুই ঘুমাইলি না কেন? এজন্যই তোর অবস্থা। তার প্রেসক্রিপশনের মধ্যে দেখলাম ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, ওই আয়াতগুলো লেখা। ওই আয়াত দিয়ে বুঝাইলো মহান আল্লাহ রাব্বুল আলামিন রাতের ঘুমটা তোমার রিফ্রেশের জন্য বানিয়েছে। এই রিফ্রেশ যে মানুষে নেয় না তার দেখবেন যত দিন যায় শরীরের ওজন পতন হয়। আমরা বক্তারা প্রতিদিন আপেল খাই, আঙ্গুর খাই, এরপরে গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ, কিন্তু এই সিজনে আমি আনসারির 5 কেজি ওজন কমে গেছে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। কয় কেজি গেছে কমে? কমতো না খেতে লেগে কমতো। আজকে এক জায়গায়, কালকে আরেক জায়গায়, বাংলার এক মাথা, আজকে এখানে, কালকে মাহফিল ফুল নাই, কেমন করতাম কমতো? এটা কি এই জায়গায় নি কন? এরপরের দিনে মাহফিল জিনাই দেয়, এরপরের দিন আইতাম ঢাকা গাজীপুর, ফাঁকিয়া হইলে তো সম্ভব না। এখন উপায় নাই, এমন এমন লোক দিয়ে ধরায় মাহফিল না নিলেও বিপদ। ও সাইকুল হাদিস সাহেবের ফোন দিব, মুফতি সাহেবের ফোন দিব, আমার বড় বড় হুজুরের ফোন দিব, মাঝে মাঝে আমার বাইরে ফোন দেওয়া হয়, দিয়ে আটকাইলে। কথা বুঝছেন না? না নিয়ে লাইন নাই। গত 9 তারিখে 3 গান করছি আপনাদের সিলেটে একদিনে। আমি ভাইয়া ধরছি, ভাই আমি একটার বেশি নেই না, আমার মাফ করেন, হইল না। এজন্য লক্ষ্য করে দেখেন, ওই কথাটা বলতেছিলাম, ঘুম আল্লাহর নিয়ামত।
ঘুম যদি কেউ না পড়ে তাহলে তার শরীরের ক্লান্তি যায় না। রাতের ঘুম আর দিনের ঘুম সমান না। রাতে আপনারে ঘুমাইলে আপনারে এক জায়গা থেকে শুরুর সময় আব্বা ভাইয়েরা আরেক ঘরে আলগি দিয়ে রাখছে, সন্তানে বলতে পারে না। কিন্তু দিনের বেলায় আপনি যতই ঘুমান রাস্তাঘাটের কথাও কানে যায়, শোনা যায়। এরপরে গরু একটা হাম্বা বলে, ছাগলে বে বে বলে, সব শোনা যায়। রাতে শুনেনি? যদি শুনতো তে গরুর গোয়াল সুরে আইসা তালা ভাঙ্গিয়া খুললিয়া গরু টাকে উঠে নেগি সকালবেলা আইসা কয়, আহারে আমার এত বড় বলদটা 1.5 লাখ টাকা বেচতে পারতাম, বলদটা গেল কনে। তার মানে ঘুমটা সবচেয়ে ভালো। কথা কোনটা কিনা ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের গভীরে আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে দেখেছি, রাত দিনে চাঁদ আর সূর্য দুইটা যদি এক রকম করে চলে তাহলে আমার বান্দা ঘুমাতে পারবে না, ঘুমের অসুবিধা হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললাম, ও জিব্রাইল তুমি তোমার নূরের পাখা দিয়ে চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও। 3 বার বাতাস দেওয়ার পরে চাঁদের মধ্যে যে পাওয়ার ছিল এই পাওয়ারটা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ওই পাওয়ারটা সূর্যের সাথে সংযুক্ত করে দাও আর চাঁদের মধ্যে একটা দাগ রেখে দাও। কিয়ামত পর্যন্ত আমার চিন্তাশীল বান্দারা যারা দুনিয়ায় আসবে তারা ওই চাঁদের মধ্যে চিহ্নটা দেখে এই কথা যেন ভাবতে পারে আমি আল্লাহ রাতে তার ঘুমটা ভালো করে চাপার জন্য আমি আল্লাহ চাঁদটারে ডিম লাইট হিসাবে ব্যবহার করেছি। এই কথা ভেবে তারা যেন আমি মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা করতে পারে। ভাই আমার, শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রাতে আমি আল্লাহ রাতের যে অন্ধকারটা, রাতের যে একটু আলো, এই আলোকে আমি আল্লাহ কালো কাপড় দিয়া আমি আল্লাহ ডাইকা দিছি বান্দার ঘুমটা যেন ভালো করে চাপে। এবার বান্দা যখন ঘুমায়া যায় তার নাকের ছিদ্র কম বড় না, কানের ছিদ্র কম বড় না। কিন্তু আপনাদের এই এলাকায় আজ পর্যন্ত আপনারা কি শুনছেননি যে নাকের ছিদ্র দিয়া তুরাবালি চাচা ঘুমিয়েছিল, রাতের ছিদ্র দিয়া মশা ঢুকে একবারে ভিতরে গেছে কি? অথবা কানের ছিদ্র দিয়া কোনো পোকামাকড় ঢুকে ভিতরে গেছে কি? কে এই সিস্টেম স্থাপন করলো? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন বান্দার ভিতরে 2টা সেফটি করা আছে। একটা সেফটি হলো দিনের বেলায়, আরেকটা হলো রাতের বেলায়। দিনের বেলায় 10 জন ডিউটিতে আছে ফেরেশতা, রাতের বেলায় 10 জন ডিউটিতে আছে ফেরেশতা। তোমার নাকে ছিদ্র দিয়া যেন কোনো পোকামাকড় না ঢুকে ফেরেশতারা এই দায়িত্ব পালন করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যখন আদেশ হয়ে যায় তখন তোরে কোনো বাপ ঠেকাতে পারবে না। কথা কোনটা কিনা ঠিক না? তাহলে আল্লাহ এই ব্যবস্থা করছেন, ঠিক না? শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন আরো কি ব্যবস্থা করছেন মুসলমান, সিলেটের মুসলমান ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত স্থাপন করে আমি আল্লাহ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য পানির ব্যবস্থা করেছি। পানির ব্যবস্থা আমি আল্লাহ কেমন করলাম? এবার সিলেটের মধ্যে আসেন, দেখবেন সুরমা, আর একটু আগে দেখবেন কুশিয়ারা। এবার মৌলভীবাজারের জন্য হলো আপনার, মৌলভীবাজারের জন্য হলো মনু, মৌলভীবাজারের জন্য হলো মনু, আপনার ব্রাহ্মণবাড়িয়ার জন্য হলো তিতাস, এরপরে হবিগঞ্জের জন্য হলো কুয়াই। আপনি যশোর যদি যান ওই এলাকায় মধুমতি গোপালগঞ্জে গেছে, একবারে যশোরের ওই জায়গায় যদি যান এই জায়গায় হলো ভৈরব নদী। আবার মাগুরায় যদি যান ওই জায়গায় হলো নবগঙ্গা নদী। শুধু তা না, আপনি যদি ময়মনসিংহ যান তাহলে ব্রহ্মপুত্র পাবেন। প্রত্যেকটা এলাকার জন্য আটলান্টিক মহাসাগরের সাথে পানির সংযুক্ত স্থাপন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। তুমি খাবে, ফসলের মাঠে দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি 2 ধরনের পানি সৃষ্টি করেছি। কিন্তু কোন তাফসীর কারকরা বলেছেন 3 ধরনের পানি সৃষ্টি করেছেন। কিন্তু আমাদের দেশে 2 ধরনের পানি পাওয়া যায়। এক ধরনের পানি হলো মিষ্টি, আরেক ধরনের পানি হলো লবণাক্ত। মিষ্টি পানি আল্লাহ আমাদের দিয়েছেন আমরা যেন খেতে পারি, ফসলের খেতে দিতে পারি। আর
আর লবণাক্ত পানি আল্লাহ কেন সৃষ্টি করেছে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই যে সাপ মরে, এই যে কুকুর মরে, বিড়াল মরে, এর একটা প্রয়োজন আছে, যেগুলো বাতাসের সাথে যদি মিশে যায় তাহলে পরিবেশ দূষিত হইয়া অক্সিজেনের সাথে আপনার নাক দিয়ে যদি ভিতরে ঢুকে তাহলে আপনার ভিতরের পার্সপাতি নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ওয়া আনজালার রহমা, মানে বৃষ্টিকে বলেছেন রহমত। রহমত বৃষ্টি যখন আসে, ওই বৃষ্টিতে ময়লা আবর্জনা বীজগুলোকে ভাসাইয়া নিয়া লবণাক্ত পানির ভিতরে ঢুকাইয়া তার প্রয়োজন নষ্ট করিয়া দেয়, যাতে করে আবহাওয়া দূষিত না হয়। আর আবহাওয়া দূষিত হইলে তোমার শরীরের পার্সপাতি নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বৃষ্টির মাধ্যমে সমস্ত বিষক্রিয়াগুলোকে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার বিষক্রিয়া নষ্ট করিয়া আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার পার্সপাতি সুস্থ রাখছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ব্যবস্থা কে করছেন? আরো জোরে কন্যা। এত সুন্দর ব্যবস্থা যিনি করলেন, ওই আল্লাহ তোমার কাছে সেজদা পায় কি পায় না? কথাটা আসতে বলবেন না, এটা জোরে কইতিব। কথা কন, কথাটা বলেন। যে আল্লাহ এত সুন্দর ব্যবস্থা করলেন তোমার কাছে, এই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা যিনি করলেন, 2 রাকাত নামাজ পায় কি পায় না? 4 রাকাত পায় কি পায় না? 5 ওয়াক্তের ডাক দিলে সারা দিতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ একই নদীর মধ্যে লবণাক্ত পানি আর মিষ্টি পানি চলে, একটা আরেকটার এলাকায় যায় না, কোনো বাউন্ডারি নাই, কোনো দেওয়াল নাই, শুধু একটা আদেশ, মিঠা পানি লবণাক্ত পানিতে যাইও না, ওরে লবণাক্ত পানি তুমি মিঠা পানিতে যাইও না, আমি আল্লাহর আদেশ। আল্লাহ কোরআনে وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পানি, মিঠা পানি লবণাক্ত পানিতে যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা বাইনা ইয়াদাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আমি আল্লাহ পার্টিশন দিয়ে দিলাম, খবরদার আদেশ করে দিলাম, এক পানি যেন আরেক পানির সাথে না মিশে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশটাই বাউন্ডারি হিসাবে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানি আরেক পানি এলাকায় যায় না। আমি আল্লাহ জানায় দিলাম, পানি মিষ্টি পানি যদি লবণাক্ত পানিতে ঢুকে, আপনি লবণ এলাকায় গেছেন নি, আমি সাতক্ষীরা এলাকায় গেছি, ওই এলাকায় যখন পানি বেড়ে যায় আর যখন লবণাক্ত পানি বিভিন্ন চরণভূমিতে আসে, যেগুলো ফসলের মাঠ, সমস্ত ফসল নষ্ট হয়ে যায়, ওই এলাকায় ধান হয় না। ওই এলাকাতে আমি মনে করেন ওই গাবুরা সুন্দরবন সাতক্ষীরা এলাকাতে আমি মাহফিলে গেছি, বনের ভিতরেও আমার আল্লাহ নিছে। ওই জায়গায় যাওয়ার পর আমি দেখছি মানুষেরা বৃষ্টির সময় পানি ধরে রাখে, এগুলোরে বিভিন্ন যমুনা ট্যাঙ্ক এগুলোর মধ্যে সংরক্ষণ করিয়া সারা বছর খায়। ওই এলাকায় লবণাক্ত পানি ছাড়া পানি পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লবণ পানি যদি আমি আল্লাহ প্রত্যেকটা ফসলের জমিতে ঢুকাইয়া দিতাম, তোমার ফসল ধ্বংস হইয়া যাইতো, তুমি খানা পিনা না খাইয়া মারা যাইতে। আমি আল্লাহ যে হেফাজত করলাম, বুঝে থাকলো বলো, আমি তোমার কাছে গোলামি পাই কি পাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত উপরে আকাশ একটা ফিলারও দেই নাই, আমি আল্লাহ এত বড় আকাশ স্থাপন করেছি। সবাই একটু জোরে বলেন, এত বড় আকাশ কে স্থাপন করেছেন? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে ওই তো বড় আকাশ আমি আল্লাহ স্থাপন করেছি, একটা ফিলার নাই। ফিলার আছে? একটা ফিলার কেউ দেখাতে পারবেন? আল্লাহ কোরআনে বলেন, وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَحْفُوظًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ওই আকাশকে নিরাপদ ছাদ বানায়া দিয়েছি, কোনোদিন পড়বে না, টুকরা পড়বে না, সল্লাও পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত নিয়ামত দিয়েছি, এবার বুঝে থাকলো বলো বান্দা, এত নিয়ামত দেওয়ার পরে কেউ যদি আমার অবাধ্য হয়, তার শাস্তি পাওয়া উচিত কিনা? উচিত তো আপনি কইছেন, আমি তো বইতে আছি। যদি কইলে আল্লাহ যদি কয় তুই তো কইলে উচিত, কথা কথা আপনি এখন যে আল্লাহ আসলেই ঠিক আছে, আপনার শাস্তি দেওয়া উচিত, কিন্তু আপনারা মাফ করে দেন আল্লাহ। কথা কোন ঠিক না? আল্লাহ আপনারা মাফ করে দেন আল্লাহ।
উচিত আপনি যে নিয়ামত দিচ্ছেন ইবাদত না করলে জাহান্নাম, কিন্তু আমরা মাফ করে দেন, কারণ আপনি মাফ না করলে আমরা তো যাওয়ারও জায়গা না, ঠিক না? আল্লাহ কোরআনে বলতাম নি, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা আমি আল্লাহ এত দান করলাম, তোমাকে কে আমার কাছ থেকে দূরে সরালো? যিনি দয়ালু, যিনি দাতা, যিনি দানশীল আল্লাহ। এই আল্লাহ কে বাদ দিয়ে তোকে কে অন্য জায়গায় নিল? ওই আয়াতের ব্যাখ্যায় লেখেন, ইহিয়া ইবনে মাজ এত বড় বক্তা ছিলেন, ওনার বয়ানে 30 জন 40 জন 50 জন পর্যন্ত লোক হার্ট অ্যাটাক করে মারা যাইতো। এবার ইহিয়া ইবনে মাজ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ও ইহিয়া, আমার দয়া মায়া থেকে কে তোমাকে দূরে সরাইলো? আমি বলবো, আল্লাহ তোমার দয়াই আমারে নষ্ট করছে। এটা আবার কেমনে কয়? এটা হইলো এমনি, ছোট সময় দেখছেন না, মাদ্রাসায় বাচ্চা দিছে, ছেলে আইসে মারে বলে, মা গো, ওরা গরম ভাত খায় গো আম্মা, আমারে ঠান্ডা পানি বাদ দেয়। এবার মা বলে, আচ্ছা ঠিক আছে, তোরে পানি বাদ দেয়, মাদ্রাসায় তোর যাওয়া লাগতো না। এবার মার তো মায়া বেশি, মার মায়ারে পুঁজি করিয়া, দয়ারে পুঁজি করিয়া অনেক সময় সন্তান নষ্ট হয়, কে হয় না? যেমনি ভাবে মার দয়াকে পুঁজি করে সন্তান নষ্ট হয়, আল্লাহ আমাদেরকে করছেন দয়া, আল্লাহর দয়া বুঝতে না পেরে আমরা নষ্ট হয়ে গেছি। এটা কেমনে? এটা আপনার বুঝাই না দিলে আপনি বুঝতে না পারে, মারামারি বাদাইলে বা এটা আমি ব্যাঙ্গে করি। মনে করেন ফজরের নামাজ আমরা যারা পড়তে আসবো আর যারা পড়তে আসে নাই, নামাজ পড়ে যদি আমরা দেখতাম যারা নামাজে আসে নাই এদেরকে ফেরেশতারা বাইরিয়া জোড়া যারা ছুটাই লইছে, তাইলে মনে করেন প্রতিদিন নাইলে 8-10 বার এসে ইমাম মসজিদে জিজ্ঞেস করতো, হুজুর নামাজের সময় হয়েছে নি হুজুর? আর কথা কন, কথা ঠিক না? প্রভু তুমি করেছো আমাদের দয়া, আর আমরা দয়া বুঝতে না পেরে নষ্ট হয়ে গেছি। আল্লাহ বলেন, বাংলা দুনিয়ায় দয়া করেছি, শুধু তা না, আখিরাতেও দয়া না করলে তোমরা বাঁচতে পারবা না। কথা কোন ঠিক কিনা ভাইরা আমার? এই কথাটা বলতে হবে, ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাইছেন কেমন ভাবে? মনে করেন ছোট সময় যদি আপনি দুষ্টুমি করতেন, আব্বা আপনারে দৌড়ায়, এই দৌড়াইস না, বাপের সাথে কি আর ছেলে দৌড়াইয়া পারে? আমরা মনে করেন দৌড়ে আনছে, আইনা মনে করেন বাড়িতে নিয়ে গেছে, এবার গজব নাজিলি বল, লাঠি একটা উঁচু করছে, এবার দেখবেন সিল্লে মারে, ও মা গো মা, মাইরে লইল গো মা, মাইরে লইল। এবার দেখবেন মা দৌড়ে আইসা বাপ আর সন্তানের মাঝখানে দাঁড়াইয়া বাধা হইয়া দাঁড়ায় আর বলে, এবারের মতো মাফ করে দেন, জীবনে আর অন্যায় করবে না। মা ভালো করে জানে ছোট মানুষ ওর দুষ্টুমি যাইতো না। যেমনি ভাবে বাবার মার মাঝখানে মায়ের মমতাটা সন্তান আর বাবার মাঝখানে রহমত হইয়া দাঁড়ায়। আল্লাহ বলেন, তোমরা যখন আমার গোলামি করো না, আমার ইবাদত করো না, আমার বন্দেগী করো না, তখন আমার গজব আসে তোকে ধরার জন্য। তখন আমি আল্লাহ ডাক দিয়ে বলি, ইন্না রহমতি সাবাকাত গাযাবি, গজবের আগে আগে দৌড় দে আর আমার বান্দাকে হেফাজত কর। আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমত দৌড়াইয়া আইসা বেঈমানের কাছে আর গজব আসার আগে আগে যে মনে করেন অশৃঙ্খল, যে হলো উগ্র, যে আল্লাহর কথা মানে না, এর মধ্যে আর গজবের মাঝখানে আইসা বলে, রে গজব এইবার পড়িস না, আগামী দিনে আর অন্যায় করবে না। ভাই আমার আল্লাহ বলেন, যেমন ভাবে দুনিয়ায় রহমত করেছি, মায়া করেছি, কিয়ামতের ময়দানে মায়া না করলে তুমি বেহেশতে যেতে পারবে না। আমি আর 3 বা 5 মিনিটের ভিতরে কথা শেষ করে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে একটা বিচার যাবে। ওই বিচারটা আল্লাহ রাব্বুল আলামিন কেমন বিচার? দুনিয়ার এক মরুভূমিতে একজন আল্লাহওয়ালা আর আরেকজন হলো আওয়াম, তারা 2 জন সফর করতে গিয়েছিলেন। একজনের মরুভূমিতে চলতে গিয়া আল্লাহওয়ালার পানি শেষ হয়ে গেছে, কিন্তু তার পানি শেষ হয় নাই। গলা কাটা মুরগির মতো আল্লাহওয়ালা মরুভূমির প্রান্তরে চটপট করতেছিলেন। এই অবস্থা দেখি
এই লোকটা নিজেরও বিপদ হওয়ার শঙ্কা আছে, সামনে মরুভূমি, পানির কোনো ব্যবস্থা নাই। তারপরেও আল্লাহওয়ালারই কষ্ট দেখা বোতলের মুখটা খুলে আল্লাহওয়ালার মুখে পানি দিয়ে দিল। আল্লাহর কি রহমত, উনি সুস্থ হইয়া উভয়জন হেঁটে মরুভূমি পার হইয়া গেলেন। কারো আর পানির তৃষ্ণা লাগলো না। কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টিকিট ওই আল্লাহওয়ালাকে দিয়া দিবে। আর আল্লাহওয়ালার সাথে যে লোকটা ছিল সফর সাথী, তার জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও বান্দা, তোমার জান্নাতের ফয়সালা হয়ে গেছে, তুমি 19 নম্বর গেট দিয়ে জান্নাতে চলে যাও। আর ওই যে লোকের জাহান্নামের ফয়সালা হয়েছে, এরও বলা হবে, ওরে মনে করেন 20 নম্বর গেট দিয়ে জাহান্নামে ফালাই দাও। কথা বুঝেন? 19-এ ব্যস্ত হইতো, ও 20 দিয়ে জান্নাতে, তার মানে 19 পার হইয়া তো 20-এ সিরিয়ালে যাইতো। যাও আল্লাহর উদ্দেশ্য হইলো যাওয়ার সময় ওর সাথে দেখা করাইতো। কথা কোন ঠিক না? এবার আল্লাহর বিধান হইলো জান্নাত অথবা জাহান্নাম যে যাই করেন না কেন সিরিয়াল দূরে যাইতে হবে। সিরিয়াল লাফালাফি করবেন, অশৃঙ্খলতার কোনো দাম নাই, সিরিয়াল করে যাইতে হবে। আল্লাহ কোরআনে বলতাম নেই, ইয়া আইয়াতুহাল নাফসুল মুতমাইন্নাহ ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا الله رب العالمين বলেন يوم يقوم الروح والملائكة صفا আল্লাহ বলেন ওই দিন মালাইকা, ফেরেশতা, মানুষ, জিন সব লাইনে, লাইন ছাড়া কোনো লাইন নাই। এবার আল্লাহ আরেক আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ তাআলা বলেন একা একা মাতব্বর হইলে হবে না, আল্লাহ ওয়ালা লাইনে ঢুকিয়া এরপরে বেহেশতে যাইতে হয়। এবার মনে করেন জান্নাতেরও লাইনে জাহান্নামেরও লাইনে আল্লাহ ওয়ালার দিক দিয়ে যখন যায়, এত বড় বিপদের সময় ইতা মনে থাকার কথা নেই। সিগন্যালিছে, হ্যাঁ আপনি মরুভূমি, আপনার সাথে আমি সফর করেছিলাম, আপনি সেই হুজুর না? এটা কি এটা বিশ্বাস হওয়ার কথা? এটা কি বলার কথা, মনে থাকার কথা? বিপদের সময় ফেরেশতারা পিছর থেকে মারতাছে গরুর মতো। এই ভয়ঙ্কর অবস্থায় আল্লাহওয়ালার দিকে যখন চিনছে, আল্লাহওয়ালা মানুষ বেঈমানি কথা তো আর বলে না, না বললে আল্লাহ কয়, হ্যাঁ ঠিকই কইছো, তোমার আমি চিনছি, তোমার সাথে আমি এক সময় মরুভূমি সফর করছিলাম। এমনি দেখি দেখি আপনার কাছে দেখি তা বলে, আল্লাহ আমার জান্নাতের টিকিট দিলাইছে। আলহামদুলিল্লাহ। তোমার হাতে কে তা? আমার আল্লাহ জাহান্নাম দিলাইছে। এবার ওই জাহান্নামী লোকটা বলে, কয় আল্লাহওয়ালা, আপনি এই কথাটারে উসিলা করে আল্লাহর কাছে একটু বললে আপনার কোনো অসুবিধা হয়নি। ও আল্লাহর ওলি, আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন, আমার এই কথা না বলি, নেক কাজের উসিলার কথা না বলে আল্লাহকে যদি আপনি বলেন, ওগো আল্লাহর ওলি, আপনি যদি আমার জন্য শাফাআত করেন, সুপারিশ করেন, তাহলে আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল হবে না। এই কথা নাকি বলা যায় না? এমনি আল্লাহওয়ালা বলে, হ্যাঁ এই কথাটাও বলাই যায়। এমনি উনি ডাক দিয়ে বলে, ওগো প্রভু, দুনিয়ার সফরে, মরুভূমির সফরে গলা কাটা মুরগির মতো পানির তৃষ্ণায় ছটপট করতেছিলাম, লোকটা নিজে না খাইয়া আমার মুখে ঢেলে দিয়েছিল। এই কথা নাকি উসিলা বানায়া তাকে কি মাফ করে দিলে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা শুন, আমি আল্লাহ তো তাকে অন্য গেট দিয়ে জাহান্নামে ফেলে দিতে পারতাম। সামান্য দয়া মায়া, আমার কিঞ্চিত দয়া মায়া নিয়া সে যদি নিজের কথা চিন্তা না করে তোমার মুখে পানি ঢেলে দিল, আর আমি আল্লাহ গফুরুর রহিম, রহমানুর রহিম হইয়া আমি কি পারে না তাকে ক্ষমা করে দিতে? ও বান্দা, তোমার কাছে এনেছি তোমার মাধ্যমে বলার জন্য, তুমি যেহেতু তার জন্য সুপারিশ করলে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক কাজকে উসিলা বানায়া আমার ওই বান্দাকে মাফ করে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়া দিলাম।
আল্লাহ রাব্বুল আলামিন শেষ কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, এত নিয়ামত দেওয়ার পরে ইবাদতের জন্য বানানোর পরে এরপরেও যদি কেউ সারকাশ হয়, অবাধ্য হয়, তগা মানে অবাধ্য, ও আসারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতের তুলনায় দুনিয়ারে যদি অগ্রাধিকার দেয়, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে তার ঠিকানা জাহিমে মাওয়া অর্থাৎ জাহান্নামের মধ্যে সে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই কথাটা বলে শেষ দিয়ে দেই। আর যদি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করি, আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামতের কথা স্মরণ করে শুধু সে অনুধাবন করতে পারে, সে যদি বুঝতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে নিয়ে মরণ পর্যন্ত তার অযাচিত দান আমার জীবনে রয়েছে, সুতরাং আমি যতদিন বাঁচব আমার ইচ্ছা অনিচ্ছায় তার আদেশ নিষেধের মধ্যে সভ্য এবং ওনার আদেশ নিষেধ মান্য করে চলবো। এই নিয়ামতের কথা উপলব্ধি করে কোনো বান্দা যদি ফিরে আসে আর যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যদি সে কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় আর নিজের নফসে হাওয়া মানে দুষ্টি প্রবন্ধ অর্থাৎ হলো যেটা হলো কুমল, আমরা নফস তো অনেক প্রকার, নফসে আহমারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, নফসে খবিস, এই সমস্ত বিষয়গুলো উপলব্ধি করে কেউ যদি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে আর যদি নিজেকে ছোট মনে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে আমার নিয়ামতকে বুঝলে, তুমি যে আমার গোলামির কথাটা বুঝলে, এজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই উপলব্ধিকে কেন্দ্র করে তোমার জীবনের গুনাহ মাফ করি। শুধু তাই না, তখন আমি আল্লাহ তোমাকে আমার রহমতি কুলি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।